এই হচ্ছে সেই নদী, যে তো এখানটা হচ্ছে যতগুলো ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে মায়ের মন্দির। এই হচ্ছে এই গলিতে ভিড়, এখান থেকে দর্শন করাতে পাই কিনা। এই যে মায়ের মন্দির। স্থানীয় সময় 8:02। আর আমি এখন দাঁড়িয়েছি রথবাড়িতে বাস ধরবো বলে। আমি আজকে যাব বল্লাকালী। এবার তোমরা হয়তো ভাববে যে বল্লাকালী যাওয়ার জন্য তো ট্রেন আছে, তো বাসে করে কেন? তো আমি ভাবি যে বাসের জার্নিটা একটু আলাদাই হয় আর ট্রেনের জার্নিটা আলাদা হয়। হ্যাঁ, দুটোর মধ্যে তফাৎ আছে। এই যা হচ্ছে ট্রেনে তাড়াতাড়ি পৌঁছাবে, বাসে একটু দেরি হবে। তো যাই হোক, আমি এখন দাঁড়িয়েছি বাস স্ট্যান্ডে স্টেট বাসের অপেক্ষায়। তো আমাদের বাস চলে এসছে, বল্লা যাওয়ার বাস। তো এবার চলো উঠে পড়া যাক এখান থেকে। আর এর ভাড়া কত নিচ্ছে, কতটা সময় লাগবে, সবই তোমাদেরকে বলে দেবো। তো অবশেষে হচ্ছে বাস থেকে নামলাম। আর এখানে একটা আমি ফাঁকা জায়গাতে এসেছিলাম একটু ইউরিন করতে। তো এই যে এটা হচ্ছে পার্কিং এরিয়া, ঠিক আছে। পার্কিং এরিয়াতে যা শুনলাম, এবারকার পার্কিং, আমি আগেরবার পার্কিংয়ের ব্যাপারে জানি না, এবারকার পার্কিং একজনের সঙ্গে ঝগড়া করতে শুনলাম যে কালকেই নিচ্ছিল 50 টাকা আর আজকে হয়ে গেলো সেই পার্কিং 100 টাকা। আর আমি যে বাসে আসলাম সেটা দুঃখের বিষয় পাবলিক বাস ছিল, স্টেট বাস পাইনি, ঠিক আছে। ওই জন্য আমার সময় লেগেছে 8:30 থেকে প্রায় এখন বাজে 11:20। আর আমার সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টা। তো ট্রেনে আসলে এতটা সময় লাগতো না। তো যাই হোক, আর আমার বাস ভাড়া নিয়েছে 70 টাকা করে, মানে 70 টাকা পার মাথা। তো এবার চলুন এখান থেকে মেলার দিকে যাওয়া যাক। যে বাসগুলো এসে কিন্তু সব এই লাইনে দাঁড়াচ্ছে, কিছুটা আবার ফের ডাইরেক্ট চলে যাচ্ছে ওই দিকটাতে, ঠিক আছে। তো এখানে হচ্ছে সবাইকে নামিয়ে দিচ্ছে, যেহেতু সামনে নামানোর জায়গা নাই। এটা হচ্ছে একটা ওয়াশরুম। তো এখানটায় যদি মানে যারা মানে বাসে করে আসছে তারা হয়তো ফ্রেশ হচ্ছে বা টয়লেট করছে, বাথরুম করছে, তাদের জন্য এটা। প্রথমত হচ্ছে গিয়ে আমাকে খেতে হবে, কারণ খিদা প্রচণ্ড হারে লেগেছে। সকালবেলা যেহেতু কিছু না খেয়ে বেরিয়েছি। আর হচ্ছে এই হচ্ছে লাইন, ঠিক আছে, এদিক দিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে ব্যানার, এখান থেকেও আরও 4-5 মিনিটের মতন হাঁটতে হবে। তো এই হচ্ছে রাস্তা, আমাদেরকে এদিক দিয়ে যেতে হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড হারে ভিড় আছে। তবে ভিতরে গিয়ে দেখা যাক, ভিতরে তো আরও ভিড় হবে যেহেতু হচ্ছে আজকে রবিবার। আর হ্যাঁ, মেলাতে ঢুকতে ঢুকতে আমি আর একটা কথা বলে দিই, এখানে এত পরিমাণে ভিড়, মানে যা হারে ভিড় আছে, তো সেটা হচ্ছে তোমরা মানে দেখতে পাচ্ছ শুধু মাথা দেখা যাচ্ছে এখান থেকে। তো আমার হচ্ছে রায় এটাই হবে যে নিজেদের মোবাইল, পার্স, টাকা পয়সা, যাবতীয় যেগুলো দরকারি জিনিস সেগুলো কিন্তু খুব সাবধানে রাখতে। এই হচ্ছে মন্দিরের গেট, যেটা মানে যেখানে দেখো লেখা আছে, ঠিক আছে, বল্লাকালী মা, আর মানে মন্দিরের ব্যাপারে লেখা আছে। আর এইটা পার করে কিন্তু যেতে হবে আমাদেরকে। আপনাদেরকে একটা কথা বলে দিই যে এই যে আমি আসলাম হচ্ছে মালদা থেকে বাসে করে, তো এই জার্নিটা কিন্তু আমি ট্রেনেও করতে পারতাম, কিন্তু ট্রেনে মানে ট্রেন যে সময় ছিল সেই সময় হচ্ছে আমি ছিলাম পটিতে। আচ্ছা, এবার আপনাদেরকে বলে দিই যে আপনারা কিন্তু এখান থেকেও চাইলে ভোগ কিনতে পারবেন, অথবা হচ্ছে ভিতরেও দোকান আছে, ওখান থেকে কিন্তু ভোগ কিনতে পারবেন। পুরো মানে ডাইরেক্ট একবার হচ্ছে মন্দিরের সামনে দোকান আছে কিন্তু। তো অনেকে এখান থেকে কিনে নিচ্ছে, অনেকে আবার ওখান থেকেও কিনছে। তো এবার হচ্ছে আপনাদেরকে বলে দিই, আপনারা কিন্তু এই সব হোটেলগুলোতে কিন্তু খেতে পারবেন, ঠিক আছে। এইদিকে সব হচ্ছে খাবারের হোটেল আছে, তো আপনারা এদিকে খেতে পারবেন। কিন্তু আমি খুঁজছি হচ্ছে নিরামিষ হোটেল, তো দেখা যাক সেটা পাওয়া যায় কিনা। অবশ্যই পাবো, আমাকে আরও ভিতরে যেতে হবে। আর এই যে এই দিক দিয়ে হচ্ছে লোকে বেরাচ্ছে, আর এই দিক দিয়ে হচ্ছে ঢুকছে। এই হচ্ছে এই গলিতে ভিড় দেখো কত। আপনারা কিন্তু এই সব দোকান থেকেও কিন্তু ওই ভোগ নিতে পারবেন, ঠিক আছে। আর যেটা হচ্ছে দেখালাম বাইরে থেকেও কিন্তু অনেকজনে নিচ্ছে, আবার অনেকে এখান থেকেও নিচ্ছে। আরও ভিতরে একদম মন্দিরের সামনেও দোকান আছে, ওখান থেকেও কিন্তু সবাই নিচ্ছে। তো এটা হচ্ছে মায়ের মন্দির, দেখে নিতে পারো তোমরা, ঠিক আছে। খুব সুন্দরভাবে সাজানো আছে। আর তার উল্টা দিকে হচ্ছে এটা আরও একটা মন্দির আছে,
তো চলো সামনে থেকে আগে মাকে দর্শন করি, তারপরে গিয়ে পেট পূজা করবো। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, আর এখন যাব হচ্ছে মন্দিরে। মন্দিরে এই জন্য যাবো আর একবার, যে ঘাটে যাওয়া হয়নি, যেহেতু তখনকার প্রচণ্ড আরে খিদে লেগেছিল, তো ওই জন্যই আমি আগে ঠাকুর দর্শন করে, ঠাকুরকে কোনো রকমের দর্শন করে তারপর হচ্ছে একটা খাবার হোটেল খুঁজছিলাম, নিরামিষ হোটেল। কারণ আমি আমিষ খাই না, তার মধ্যে ফের আজকে একটা ভালো জায়গাতে এসেছি, ঠাকুরের জায়গাতে, তো আমিষ কেন খাবো। তো ওই জন্য একটা নিরামিষ হোটেলে খাবার খেলাম। খাবার নিল হচ্ছে 60 টাকা, নিরামিষ ভাত। ভাতের মধ্যে ছিল মটরের ডাল, সোয়াবিন, আলু, ফুলকপি দিয়ে একটা তরকারি, পাঁপড় ভাজা আর ভাত। পূজা চলাকালীন মন্দিরের সামনে থাকবে সকল পুণ্যার্থীর কাছে মন্দির ট্রাস্টের পক্ষ থেকে যা আছে পূজা চলাকালীন কৃষিমন্ডল আর পিতৃমন্ডল আপনার যেখানে থাকুন না কেন প্রসাদ কেন্দ্রে আসুন। কৃষিমন্ডল আসুন, কৃষিমন্ডল ভালো রয়েছে আপনার যেখানে থাকুন না কেন এত সুন্দর জায়গা ফেলে নিতে ইয়ের নিতে। তো এই হচ্ছে সেই নদী, যে নদীতে হচ্ছে মা বল্লা কালীকে বিসর্জন করা হয়, আর এটা হবে আগামীকাল। ভিড় দেখেছেন কত। তো এই ঘরে হচ্ছে সবার যে সব মানসিকের যে ঠাকুরগুলো থাকে, সে সবগুলো এখানটায় থাকে। চলো এবার এগুলো দেখা যায়। তো এই যে এখানটায় যতগুলো ঠাকুর দেখতে পাচ্ছ সবই কিন্তু মানতের ঠাকুর আছে, ঠিক আছে। এই ঠাকুরটাও কিন্তু মানতেরই হতে পারে, এই ঠাকুরটা মনে হয় মানতের ঠাকুর আছে। তো এখানটায় হচ্ছে যতগুলো ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু পুজো করা আছে, আর সবই কিন্তু হচ্ছে মানতের ঠাকুর আছে, ঠিক আছে। তো তোমরা চারোদিকে, মানে আমি যেদিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে তাকাবো সেই সব ঠাকুরই কিন্তু মানতের ঠাকুর আছে। আর আমার মনে হচ্ছে এই ঠাকুরটা হচ্ছে মানতেরই ঠাকুর আছে। এই যে এই ঠাকুরটা যে এখানটায়, এই বড় ঠাকুরটা যে উঠেছে, এই ঠাকুরটাও মনে হচ্ছে মানতেরই ঠাকুর আছে। তো এবার হচ্ছে আপনাদেরকে দর্শন করাবো, দেখি এখান থেকে দর্শন করাতে পাই কিনা। এই যে মায়ের মুখ, তো আপনারা দর্শন করে নিন, আমিও দর্শন করে নিয়েছি। জয় মা বল্লা। এখান থেকে কিন্তু মুখটা, চোখটা, জিভটা সব কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো পেয়ারা খেতে খেতে আমি একটা কথা বলবো, এখন হচ্ছে আমাকে ধরতে হবে ট্রেন, নাহলে আমি মিস করে দেবো। আর নাহলে 5টা, মানে 5টা ট্রেন ধরতে হবে, নাহলে এখন যেটা যাচ্ছে ওটা তো জানি না ধরতে পারবো কিনা। তো আমার এই ভিডিওটা থাকছে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তো আশা করছি তোমরাও ভালো মতন দেখতে পেয়েছো, বা আমি তোমাদেরকে ভালো মতন দেখাতে পেরেছি। তো চলো দেখা হবে নতুন ভিডিওতে।